আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তাল মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় 144 ধারা জারি, গ্রেপ্তার 118, গুলিতে একজনের অবস্থা গুরুতর। ভারতে বিতর্কিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে একজন গুলিবিদ্ধ। এছাড়াও এই ঘটনায় 118 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরপর জানাবো, ফ্যাসিবাদের মুখ এবং শান্তির পায়রা পুরল আগুনে, তদন্তে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। নববর্ষের জন্য বর্ণিল শোভাযাত্রাকে ঘিরে যখন রাজধানীর চারুকলা প্রাঙ্গণ সেজে উঠছিল, ঠিক তখনই ভোর রাতে ঘটে গেল এক রহস্যজনক ঘটনাকাণ্ড। সেখানে আগুন দেওয়া হয়েছে চারুকলা অনুষদের নববর্ষের আয়োজনের জন্য তৈরি দুটি মোটিপে। হঠাৎ আগুন লেগে যায়। ভোর রাতে আগুন লেগেছে বলে জানা গেছে। তবে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, এই আগুন লাগিয়েছে হাসিনার দোসরেরা। এদিকে মার্চ ফর গাজা কর্মসূচি বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত। গাজা ইসরায়েলে আগ্রাসনের বন্ধের পাশাপাশি গণহত্যার প্রতিবাদে আজ রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হবে। আজ 12 এপ্রিল বিকেলে ওই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ থাকবে। জানাবো, ডক্টর ইউনূসকে আরও 5 বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবক্সের টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারের সঙ্গে পাওয়া যায় চিঠি। এবার মিলেছে নানা ধরনের চিঠি। তবে নাম পরিচয়হীন একটি চিঠিতে পাওয়া গেছে, ডক্টর ইউনূস স্যারকে আরও 5 বছর ক্ষমতায় চাই সাধারণ জনগণ, আল্লাহ তুমি সহজ করে দাও। এবারে জানাবো, এলওসি সীমান্তে ভারতীয় সেনাকে গুলি করে হত্যা। ভারতের জম্মু কাশ্মীরে রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখা এলওসি এর কাছে ভারতীয় এক সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদীরা। শনিবার 12 এপ্রিল নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসীদের অনুপ্রবেশে বাধা দেওয়ার পরে এই হামলা হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। এবং সর্বশেষ জানাবো, 10 জনের পরিবারের সবাইকে হত্যা করল দখলদার ইসরায়েল। ফিলিস্তিনের গাজা ইসরায়েলের বিমান হামলায় 10 জনের এক পরিবারের সবাই নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দখলদার ইসরায়েল ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় সাধারণ মানুষদেরকে লক্ষ্য করে তাদের বিমান হামলা অব্যাহত রেখেছে। এই ঘটনায় পুরো গাজা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিনই সেখানে মারা যাচ্ছে শত শত মানুষ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তাল ভারতের মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় 144 ধারা জারি, গ্রেপ্তার 118। ভারতে বিতর্কিত ওয়াকফ আইনের প্রতিবাদে এখনও বিক্ষোভ চলছে মুসলমানদের সঙ্গে। ভারতে বিতর্কিত ওয়াকফের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভারতের বিভিন্ন রাজ্য। সেখানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এই ঘটনায় 118 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় 12 নং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শতাধিক পুলিশ সদস্যরা। পুলিশ অবরোধ সরাতে গেলে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে পুলিশ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক এবং অন্যান্য যানবাহন ভাঙচুর, আগুন দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে এবং টিয়ারশেল নিক্ষেপ করে। পরে অশান্তি সাজুর মোড় ও ধুলিয়াত
সুতি সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ। শুক্রবার অশান্তির মধ্য পড়ে সপ্তম শ্রেণীর এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। ওই যুবকের নাম মোশারেফ হোসেন। তার বাবা জানান, সংঘর্ষের সময় তার ছেলে রাস্তায় প্রয়োজনীয় সামগ্রী কিনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন। জানা গেছে ওই যুবকের বুকে গুলি লেগেছে। তার শারীরিক অবস্থার অবনতি হয়। শনিবার সকালে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার পর মুর্শিদাবাদের বিভিন্ন অংশে 144 ধারা জারি করেছে প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। মুর্শিদাবাদের জেলা প্রশাসক রাজস্বী মিত্র গণমাধ্যমকে জানিয়েছে, ওই অঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। শুক্রবার অশান্তির ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ এখন পর্যন্ত 118 জনকে গ্রেপ্তার করেছে। এদিকে শনিবার সকাল থেকে একাধিক জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। শমশেরগঞ্জে ধুলিয়ান মোড়ে পুলিশের সঙ্গে বিওএফ মোতায়েন করা হয়েছে। শনিবার রাতে শমশেরগঞ্জ ডাকবাংলো ট্রাফিক গার্ডে আগুন লাগিয়ে দেওয়া হয়। ব্যাপক ভাঙচুর করা হয় আজিমগঞ্জের রেলের অফিসেও। ফ্যাসিবাদের মুখ এবং শান্তির পায়রা পুড়ল আগুনে, তদন্তে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা। নববর্ষের বর্ণিল শোভাযাত্রাকে ঘিরে যখন রাজধানীর চারুকলা প্রাঙ্গণ সেজে উঠছিল, ঠিক তখনই ভোররাতে ঘটে গেল এক রহস্যজনক অগ্নিকাণ্ড। চারুকলা অনুষদ নববর্ষের আয়োজনের জন্য তৈরি দুটি মটিকে হঠাৎ আগুন লেগে যায়। বিষয়টিকে রহস্যজনক হিসেবে উল্লেখ করেছে ফায়ার সার্ভিস। শুরু হয়েছে পুলিশের তদন্ত। শনিবার 12 এপ্রিল ভোর 5:04 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে পুরান ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশনে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মাত্র 18 মিনিটের মধ্যে 5:22 আগুন নিয়ন্ত্রণে আনে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বলেছেন, শোভাযাত্রার জন্য অনেক মোটিভ তৈরি করা হয়েছে, কিন্তু শুধু দুটি নির্দিষ্ট মোটিকে আগুন লাগা নিঃসন্দেহে রহস্যজনক। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। ফায়ার সার্ভিস সদর দপ্তর মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান শিকদার বলেছেন, পূর্ণাঙ্গ তদন্ত না করে আগুন লাগার কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। আমরা সব দিক খতিয়ে দেখছি। পুলিশ জানিয়েছে, যেসব মোটিকে আগুন লেগেছে তার একটি ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি এবং অপরটি শান্তির পায়রা। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর বলেছেন, আগুন কিভাবে লাগলো সেটি খুঁজে বের করতে তদন্ত চলছে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ শুরু করেছে পুলিশ। এই ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টর ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চারুকলা অনুষদের এক বিবৃতিতে জানা যায়, ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিভটি কে বা কারা পুড়িয়ে দিয়েছে তা এখনও নিশ্চিত নয়। তারা এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। মার্চ ফর গাজা কর্মসূচি বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত। গাজা ইসরায়েলে আগ্রাসন বন্ধের পাশাপাশি গণহত্যার প্রতিবাদে আজ রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হবে। শনিবার 12 এপ্রিল বিকেলে ওই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ থাকবে। এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। সরেজমিনে শুক্রবার 11 এপ্রিল গভীর রাতে মঞ্চ নির্মাণের কাজ করতে দেখা গেছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতিও দেখা গেছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ওই কর্মকর্তা শুক্রবার রাতে জানান, সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত ঘিরে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। মার্চ ফর গাজা কর্মসূচির জন্য সেখানে মঞ্চ তৈরির কাজ চলছে। মঞ্চ এবং এর আশপাশেও পর্যাপ্ত পুলিশ উপস্থিত রয়েছে। নিরাপত্তার জন্য পুলিশের সংখ্যা ভোরের দিক থেকে আরও বাড়ানো হয়েছে বলে জানান তিনি। কর্মসূচি অনুযায়ী শনিবার সাভার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মার্চ হওয়ার কথা ছিল, তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিকাল 3টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত করা হবে। ফলে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে যাত্রা শুরু করা হবে না। যদিও সব রাজনৈতিক অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোতে সোহরাওয়ার্দী উদ্যানে বৃহৎ এই গণজমায়েত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি,
এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, হেফাজতে ইসলাম ছাড়াও জাতীয় দলের ক্রিকেটাররা, অভিনেতা, তাবলিগ জামাত, আহলে হাদিস, হায়াতুল উলায়া, বেকাকুল মাদারিস, দারুস সুন্নাহ মাদ্রাসা, খেলাফতে মজলিস, খেলাফত আন্দোলনের মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন নেতৃত্ববৃন্দরা উপস্থিত থাকবেন। ডক্টর ইউনূসকে আরও ৫ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি। সেই চিঠিতে লেখা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই সাধারণ জনগণ, আল্লাহ তুমি সহজ করে দাও। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দানবক্সে টাকা বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া যায়। চিঠিটিও এবারও মিলেছে এমন ধরনের চিঠি। নাম পরিচয়হীন অজ্ঞাত এক ব্যক্তির চিঠি। লেখা রয়েছে, ডক্টর ইউনূস স্যারকে আরও ৫ বছর ক্ষমতায় চাই, আল্লাহ তুমি সহজ করে দাও। এর আগে শনিবার ১২ এপ্রিল সকাল ৭টায় পাগলা মসজিদের ১১টি দান বক্স খোলা হয়। সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন সদস্য, আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এবার দান বক্সগুলো খুলে ২৮ বস্তা টাকা পাওয়া গিয়েছে। মসজিদের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা, এতিমখানা, শিক্ষক, শিক্ষার্থী সহ প্রায় ৪ শতাধিক জনের একটি দল টাকা গণনার কাজে অংশগ্রহণ করেছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দান বক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার রূপালী, ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিস এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।